ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 15ই নভেম্বর শুক্রবার, আর আগামীকালই এই 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি অবভিয়াসলি বলবই, কিন্তু একটা বিষয় বলি, যারা আমার ভিডিও ফলো করেন, প্রতিদিনই দেখেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা, সেটা হচ্ছে যে আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম উল্লেখ করব, সেই রাশির মধ্যে আপনার রাশির নাম বাই চান্সলি যদি থেকে যায়, তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। এবার আপনারা বলতে পারেন, তাহলে কেন এই ভিডিওটি তৈরি করছেন বা কেন বলছেন? দেখুন, আগামীকাল কারো না কারো এই রাশিগুলির ভিতরে প্রাপ্তি ঘটবে, তা বলে প্রত্যেকের না। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি টোটালি ইন জেনারেল। হ্যাঁ, তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অযথা টিকিট না কেটে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে প্রপারভাবে বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি জিনিস মাথায় রেখে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। দেখুন, যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, তখন কিন্তু দুটো জিনিসের প্রয়োজন হয়। দুটোর মধ্যে যে কোনো একটি জিনিস, একটা হচ্ছে হয় আপনাকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে দিতে হবে, না হলে হাতের ছবি তুলে পাঠাতে হবে। আর অবভিয়াসলি আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে দিতে হবে যারা হাতের ছবি তুলে পাঠাবেন তাদেরকে। আর যারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লিখে পাঠাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছুই এক্সট্রা করে বয়স দেওয়ার দরকার নেই। আর একটি কথা বলি, এই জন্মছক বিচার করার পর আমি যদি দেখি বা আমি যদি বুঝি যে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে, তবেই আমি রাহু রক্ষা কবচ দেব। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। দেখুন, রাহু রক্ষা কবচ যদি প্রয়োজন হয় অবভিয়াসলি দেব, যদি প্রয়োজন না হয়, কিছু ক্রিয়ার মাধ্যমে হয়, আননেসেসারি রাহু রক্ষা কবচ নিয়ে লাভ কি বলুন? কারণ আমি দেখছি কমপক্ষে হলেও 50% মানুষ, যারা মানে টোটাল 100-এর মধ্যে 50% মানুষ রাহু রক্ষা কবচ লাগছে, আবার 50%-এর লাগছে না। এবার কাদের লাগছে? 100 জন যদি জন্মছক বিচার করাচ্ছেন, 100 জনের মধ্যে 50 জনের লাগছে, 50 জনের লাগছে না। এবার কাদের লাগছে কাদের লাগছে না সেটা আমি জন্মছক বিচার করলেই বলে দিতে পারবো। আর যাদের রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই, তাদেরকে আমি কিছু ক্রিয়া বা কিছু উপাচার বলি। সেই ক্রিয়া বা সেই উপাচার কিন্তু আপনাদেরকে কনস্ট্যান্টলি করতে হবে। অনেকেই কিন্তু জন্মছক বিচার করে নিচ্ছেন, ব্যাস অতটুকুটাই, জেনে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন, ব্যাস, দ্যাটস অল। তা করলে কিন্তু হবে না। আপনাদেরকে আমি যেগুলো বলবো সেগুলো মেনে চলতে হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের অশুভ সময় কখন রয়েছে, সূর্যোদয় কখন উঠছে, সূর্যাস্ত কখন যাবে, সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। তো আগামীকাল গুরু নানকের জন্মদিন আছে, আপনারা অনেকেই জানেন। গুরু নানক জয়ন্তী বা গুরু নানকের জন্মদিন। তো আগামীকাল সূর্যোদয় হচ্ছে 5:49 এবং সূর্যাস্ত যাবে 4:53।
এবং আগামীকাল চতুর্দশী তিথি থাকছে, তারপর পূর্ণিমা, এবং আগামীকাল থাকছে শুক্লপক্ষ। আগামীকাল আপনাদের যে রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সেটি সকালবেলায়, একদম সকাল 9:58 থেকে 11:21 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনারা কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করবেন না বা করা যাবে না। এবার আসি রাশিগুলির নাম এবং তারা কোন সময় টিকিট কাটবেন। স্পেশাল আমি টাইমিং বলবো প্রতিটি রাশিরই, এবং তাদের টার্গেট নাম্বারও বলবো। তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো এখন, সেটি টোটালি চন্দ্র রাশি ধরে গণনা করেই তৈরি করা হয়েছে। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান এবং আপনার টার্গেট নাম্বার কি রয়েছে, আপনার শুভ দিন কোন সময় বা কোন সময় প্রাপ্তি ঘটতে পারে, এই সমস্ত বিষয় টোটালটাই যদি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারে। আবারও বলে দিই, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই বিষয়টি মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন আপনারা। এবার আমি একে একে সেই 6টি রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 3। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 6:15 থেকে সকাল 9:20 পর্যন্ত এবং দুপুর 2:57 থেকে সন্ধে 6:32 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 5:35 থেকে সকাল 8:49 পর্যন্ত এবং বিকেল 4:20 থেকে সন্ধে 6:27 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 8। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6:15 থেকে সকাল 9:13 পর্যন্ত এবং বিকেল 4:20 থেকে সন্ধে 7:32 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 6। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 7:07 থেকে 9:35 পর্যন্ত, বিকেল রাত্রি 7:29 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। আগামীকালের আপনাদের শুভ সময় বিকেল 4:49 থেকে সন্ধে 6:32 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 9। শুভ সময় সকাল 7:40 থেকে 9:55 পর্যন্ত, বিকেল 5:25 থেকে সন্ধে 7:03 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।